আপনি আপনার জীবন ইচ্ছেমতো চালাতে পারেন, এটাই স্বাভাবিক। তবে সেটার মধ্যে একটা কথা হচ্ছে, আপনি আপনার লাইফে যে ডিসিশনগুলো নেন সেগুলো কি আপনি আপনার মন মতো নেন নাকি অন্য মানুষের দ্বারা প্রভাবিত হয়ে তারপরে নেন? আমার আজকের এই কথাটার মূল উদ্দেশ্য হলো এই যে দেখুন, আমরা ২০২৪ সালে এসেও একজনের কথা চিন্তা করে আমরা নিজের ডিসিশন নিজে নিতে ভয় পাই। আশেপাশের মানুষ কি বলবে, তারা কি ভাববে আমাকে নিয়ে, এই সমস্ত কাজকর্ম করব কি করব না, এই সব কিছু নিয়েই কিন্তু আমরা আমাদের ডিসিশনগুলোকে পাল্টাতে বাধ্য হই। যেই কাজটা করে আপনি বা আমি মনে শান্তি পাবো, অথবা যেই ডিসিশনটা নিয়ে মনে করব যে এটা আমার জন্য বেস্ট ডিসিশন, তবে সেই কাজটাই কিন্তু আমরা করতে পারি না অন্যের জন্য। আমরা কেন এত অন্যের কথা ভাবি? যতটুকুনি অন্যের কথা ভাবি ততটুকু কি নিজের কথা কখনো ভেবেছি বলেন? যদি নিজের কথা ভাবতামই তাহলে নিজের পছন্দ, নিজের চয়েস, নিজের সিদ্ধান্ত নিয়েই নিজের জীবনটাকে চালাতাম, অন্যের ডিসিশন নিয়ে না। অথবা অন্যে কী ভাববে এটাও কখনো চিন্তা করতাম না। আজকে আপনি নিজের সিদ্ধান্ত পাল্টাচ্ছেন শুধুমাত্র অন্য একটা মানুষ কী চিন্তা করবে, কী ভাববে আপনাকে নিয়ে, এজন্য। তবে কখনো কি চিন্তা করে দেখেছেন, আপনি যদি একবেলা না খেয়ে থাকেন সেই মানুষটা কি আপনাকে একবেলা খেতে দেবে? নাকি যখন আপনি কোনো বিপদে পড়বেন সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে? তাহলে কেন নিজের ডিসিশনগুলোকে অন্যের জন্য স্যাক্রিফাইস করছেন? বলুক না কে কি বলবে। আপনি নিজের মতো করে চলুন, নিজের মতো করে বাঁচতে শিখুন। লোকের স্বভাব লোকে কথা বলবেই, কিন্তু এসবে কান দিলে কিন্তু আপনারই ক্ষতি। আপনার জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন, এগিয়ে যান নিজের সবলে। আমরা কেন জানি না নিজেদের চাইতে অন্যের কথা চিন্তা করি বেশি। ওই চিন্তাটুকুই যদি নিজেদের নিয়ে করতাম তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক পথ এগিয়ে যেতে পারতাম। কিন্তু ওই তো আমাদের একই স্বভাব, লোকে কি বলবে। আমরা যদি সবসময় লোকে কি বলবে এই ধারণা নিয়ে থাকি তাহলে অবশ্যই আমরা আমাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে পারবো না এবং স্বপ্নও বাস্তবায়ন করতে পারবো না। জীবনকে নিজের মতো করে ছেড়ে দিয়েন না। কখনো কখনো নিজে একটু হালটা টেনে ধরলেও কিন্তু অনেকটা উপকারে আসে। আসলে আমাদের মনের মাঝে দুজন মানুষ থাকে, একজন হচ্ছে আমি বা আপনি নিজে, আর অন্যজন হচ্ছে অন্যের মতামত। অন্যের ভাবনা নিজের মধ্যে আটকিয়ে রেখেছেন শুধুমাত্র নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য অথবা নিজেকে সামলে নেওয়ার জন্য। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেশি অর্ধেকই আমার রান্না করা শেষ। অ্যাকচুয়ালি কথাগুলো বললাম এ কারণে যে এটা আমাদের বাস্তব জীবনের সঙ্গে প্রায় সময়ই মিলে যায়, এজন্য। আমার এখানে ভাজিটা রান্না করা শেষ, এবার আমি মাছটা ভুনা করে নেব। এজন্য পেঁয়াজ, হলুদ, মরিচ সব কিছুই দিয়ে এবার মশলাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় এজন্য সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব মাছগুলো। এই মাছটা আমি এভাবে কাঁচাই রান্না করি, অনেকে ভেজে খেতে পছন্দ করেন, তবে আমার কাছে মনে হয় এই আয়ের মাছটা এভাবে কষিয়ে রান্না করলেই বেশি মজা হয়। মশলা কষানোর সাথে 5 মিনিটের মতো আমি মাছগুলোকেও কষিয়ে নিব যেন কাঁচা ভাবটা না থাকে। যখন কষানোর পরে মশলা থেকে তেল বেরিয়ে আসবে সেই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দেব। আমি অল্প পরিমাণে পানিটা দিয়ে দিচ্ছি। এই পানিটাতেই মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এবং রান্না হয়ে যাবে। এই তো আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।